আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বিপজ্জনক মোড় নিয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যত ভেঙে যাওয়ার পর টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে আমেরিকা ও ইরান। উভয় পক্ষই সামরিক অভিযান আরও বিস্তৃত করায় পুরো অঞ্চল আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কায় রয়েছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গত 48 ঘন্টায় ইরানের 170টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব অভিযানে উপকূলীয় সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুদাম, দ্রুতগতির সামরিক নৌযান এবং রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। ইরান অবশ্য আমেরিকার এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তারা নিজেদের সার্বভৌম জলসীমা রক্ষার অধিকার প্রয়োগ করছে এবং আন্তর্জাতিক নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। সাম্প্রতিক জাহাজে হামলার দায়ও তারা সরাসরি স্বীকার করেনি। আমেরিকান হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হানে ইরান। দেশটির সামরিক বাহিনী জানায়, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত আমেরিকান সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছোড়া হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অধিকাংশই দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে। জর্ডান জানিয়েছে তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। বাহরাইনও ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে। ইরান কাতারেরও হামলা দাবি করলেও দোহা তা নিশ্চিত করেনি। সংঘাতের মানবিক মূল্যও বাড়ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত 2 দিনের হামলায় অন্তত 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব না হলেও দেশটির বিভিন্ন প্রদেশে হতাহত ও অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ইরানি কর্মকর্তারা অভিযোগ করেছেন, আমেরিকার হামলায় তেহরান থেকে মাশহাদগামী গুরুত্বপূর্ণ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাঞ্চলের একটি রেল সেতুতে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সময়ে চাবাহার, বান্দার আব্বাস, সিরিক কোনারাক এবং ইরান শহর এলাকায় বিস্ফোরণের খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। কয়েকটি বন্দর ও সামরিক স্থাপনায়ও ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। সংঘাতের মধ্যেই মাশহাদে সমাহিত করা হয়েছে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। কয়েকদিন ধরে ইরান ও ইরাকে শোকানুষ্ঠান শেষে ইমাম রেজা মাজারে তার দাফন সম্পন্ন হয়। বিপুল সমাগমের কারণে অনুষ্ঠান নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর শুরু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে খামেনির জ্যেষ্ঠ পুত্র মোস্তফা খামেনিকে জানাজার নামাজে ইমামতি করতে দেখা যায়। অন্যদিকে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুপস্থিতি দেশটির রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, তেহরান এই শোকানুষ্ঠানকে জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু দাফনের দিনই নতুন করে হামলা শুরু হওয়ায় সেই রাজনৈতিক বার্তা অনেকটাই ম্লান হয়ে গেছে। ওয়াশিংটনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন 2 দেশের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান এখনও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি এবং একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তেহরান অবশ্য প্রকাশ্যে নতুন কোনো আলোচনা চলছে বলে স্বীকার করেনি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর আঘাত এলে তার জবাব আরও কঠোর হবে। ইসরায়েলও পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বড় পরিসরে পুনরায় শুরু করতে তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। একই সঙ্গে গাজা, লেবানন ও সিরিয়ায় প্রতিষ্ঠিত নিরাপত্তা অবস্থান বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও স্পষ্ট হয়ে উঠেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও উঁচু অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে। এ অবস্থায় কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি আঞ্চলিক নেতাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছেন। তার মতে, এ ধরনের ঘটনা শুধু
শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক অর্থনীতিকেও ঝুঁকির মধ্যে ফেলছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, সংঘাত কি এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সামরিক পাল্টাপাল্টি হামলা চলতে থাকায় যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুই এখন অনিশ্চয়তার নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে।